আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। মানে শীতকালে বিভিন্ন রকমের সবজি ওঠে। তো বাসায় যেহেতু লাউ ছিল, কচি লাউ, তো ভাবলাম খোসাটা আলাদাভাবে না খেয়ে আমি লাউয়ের সঙ্গে একবারেই দিয়ে দিই। তো একবারে খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নিই। প্রথমে আমি লাউটাকে কিউব করে কেটে নিয়েছি, একটু বড় করে। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন বা বড় করেও কাটতে পারেন। তো প্রথমে আমি লাউটাকে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম, যেহেতু লাউটা হতে একটু টাইম লাগে। তো সঙ্গে কিন্তু আমি এর সঙ্গে আলুও অ্যাড করব। আর যখন আমি লাউটা সিদ্ধ করছিলাম, তো ভাবলাম যে এর সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং আদা রসুন পেস্টটাও একসাথে অ্যাড করে দিই। তো সেই অনুযায়ী দিয়ে দিলাম। তো এখন আমি আলু এবং বাকি মশলাগুলো এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা মশলা দিয়েও করতে পারেন, মানে একদম সাদা ভাবেও রান্না করতে পারেন, যেহেতু লাউ। তো আমি ভাবলাম যে একটু মশলা টাইপের দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো সামান্য একটু হলুদ, মরিচ আর ধনে গুঁড়া দিয়েছি। তো সামান্য একটু পানিও অ্যাড করে দিয়েছি। তো সমস্ত কিছুকে ঢেকে এখন সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর অন্য আরেকটা চুলায় আমি দুটো ডিম ভেজে নিচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমি এই লাউয়ের সঙ্গে ডিম দিয়ে রান্না করব। মানে ডিমটাকে এভাবে নুডলসের মধ্যে যেভাবে আমরা দিয়ে থাকি, তো আমি এভাবে ভেজে নিচ্ছি। তো ভেজে আমি লাউয়ের মধ্যে এই ডিম ভাজাটাকে দিয়ে দিব। আপনারা চাইলে আস্ত ডিম সিদ্ধ করেও কিন্তু করতে পারেন, তবে এভাবে ভেজে দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে আর ফ্লেভার আসে। তো আমি কিন্তু হয়তোবা দেখেছেন, আমি কিন্তু পেঁয়াজ ভেজে দেইনি, তো কাঁচা অবস্থায় সিদ্ধ অবস্থায় দিয়েছি। তো এই জন্য আমি ভাবলাম যে আলাদাভাবে এই কারিটাকে মানে একটু বাগার দিলে কেমন হয়। তো আমরা আসলে যেভাবে ডালটা বাগার দিই, আপনারা চাইলে কিন্তু এখানে ডালও অ্যাড করতে পারেন, খুবই সুস্বাদু হবে। তো আমি একটা ফোড়ন দিয়ে দিলাম, মানে বাগার। এখানে আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে এবং সামান্য একটু আস্ত জিরে অ্যাড করেছি। তো আপনারা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো পেঁয়াজটাকে ভেজে আমি এর মধ্যে দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর খুব বেশি করে একটু ধনেপাতা অ্যাড করবেন, দেখবেন এত সুস্বাদু হয় এই কারিটা। মানে আমি প্রথম রান্না করেছি, তাও এক ইন্ডিয়ান রেসিপি থেকে, মানে কলকাতার। যাই হোক, সেখান থেকে দেখে আমি এভাবে করেছি। তবে ওরা তো মাটির চুলায় রান্না করে, অন্যরকম দেখায় দেখতে, নাইসই লাগে। তো ওদের রেসিপিটা দেখেই কিন্তু আমি মোটামুটি এভাবে করার চেষ্টা করেছি, তো খারাপ হয়নি। তো হয়তো ওদেরটা আরও বেশি টেস্ট হয়, আসলে এক এক হাতের রান্না এক এক রকম হয়। তো যাই হোক, তারপরও খারাপ হয়নি, ভালোই লেগেছে আমার কাছে। তবে আমার কাছে মনে হয়েছে এর মধ্যে মুসুরির ডালটা অ্যাড করলে বোধহয় আরেকটু বেশি সুস্বাদু হতো। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। আমার হাজব্যান্ড যেহেতু মসুরির ডালটা একটু কমই খায়, তাই আসলে দেয়নি। আমিও চেয়েছিলাম যে ডালটা দিই। আর এই তো দেখতে পাচ্ছেন লাউটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, কি আর বলবো। আর খোসাটা সহ দিয়েছি, তাই একটু কালচে কালচে লাগছে বা গ্রিনিশ। দিয়েছি ইচ্ছে করে, যেহেতু আমরা আলাদা অনেক সময় আলাদা ভাজি করে খাই। তো সেই অনুযায়ী ভাবলাম যে আর আলাদা না করে এভাবে একবারেই খেয়ে দেখি না কেমন হয়। ভালোই কিন্তু লাগছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এই রেসিপিটি। আপনারা এইভাবে কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।